জয় শ্রী শম্ভু। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমার পুজো কমপ্লিট হলো, এখন বাজে সকাল 10টা 14। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 11টা 21। তো আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, খেয়ে দিয়ে বেরোবে। তো আজকের মেনু হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, পোস্ত ভাজা, ডিম কারি, আর টকটা কালকের, আর এই যে ডিম কারিটা আজকের। তো এই তিনটে মেনু আজকে বানিয়েছি, পোস্ত ভাজা, ঢ্যাঁড়স ভাজা। পোস্ত ভাজাটা আমার ছেলে খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি, প্রায়ই হয় আর কি। এখন আর আমি একা খেলে কাঁচা পোস্ত খাই, ছেলে খেলে ভাজা। তো ভাজা করে দিলাম। আর এই যে টক, কালকে টক খেতে ভালোবাসে। আর এই যে ডিম কারি আর ঢ্যাঁড়স ভাজা এই বানালাম। তখন খেয়ে দিয়ে বেরোবে, তাই আমার ছেলেকে খেতে দিয়ে দিলাম। আজকে আমি উঠেছি 6:30টায়, কিন্তু সকাল থেকে আজ কোনো কাজ করা হয়নি। তার কারণ হচ্ছে একটু রান্নার চাপ ছিল, তো রান্না টান্না করলাম, ছেলে খেয়ে যাবে জন্যে স্নান টান করে তাড়াহুড়ো করে আর কি ঘরের কাজগুলো করে নিয়ে স্নান করে পুজো করে রান্না করলাম। তারপরে এই দেখুন, আমি এখন থেকে শুরু করলাম ব্লগটা। সবজি যেসব খোসা গলা ছিল এইগুলো নিয়ে যাচ্ছি এখন হাতে করে। এগুলো ভরে নিয়ে কড়াইয়ের মধ্যে ভরে নেব। তো ভরে একদম নিয়ে চলে যাব আমার গাছ, যেখানে লেবু গাছ, ওখানে ফেলে দিই। এবার ওখানে রোদের মধ্যেও শুকায়, কিছু মাটি ফাটি পরে জমা হয়, এবং সেইগুলো যখন একদম সারের মতো হয়ে যায়, তখন সব টুল গাছ লাগালে বা লঙ্কা গাছ এসব লাগালে, তখন ওই টবের মধ্যে বা মাটি গর্ত করে ওর মধ্যে ভরে দিই গাছ লাগিয়ে দিই। তো এই আমার ঢালা হয়ে গেল। দেখুন আমটাও একটা আম মাটির মধ্যে থেকে আছে, পচে যাবে হয়তো। তো একটা ইটের মধ্যেও আমটা রেখে দিলাম, এখন জানি না কী হবে। তো এই চার্জ করে আমার নোংরা ফেলা হলো। এখন আপনার বাকি কাজ করতে করতে এখন একটা গল্পের মধ্যে ঢুকে যাচ্ছি। তার আগে একটা বলে নিই, আমার একটু ভুল হয়ে গেছে। কালকে যে বলেছিলাম যে ব্রহ্মা, যে ইয়েটা বাল্মীকির প্রতি ব্রহ্মার আদেশ, ওইটা মানে ভুল, মানে ছাড়া হয়ে গেছে। তাই জন্য আমাকে ক্ষমা করবেন। আবার অন্যদিন ওই গল্পটা আমি শোনাবো। তো আজকে গল্প বলবো যে রামায়ণ রচনা, মানে কুশ ও লবের রামায়ণ গান। তো রামের ইতিবৃত্ত যথার্থ রূপে জানবার জন্য বাল্মীকি যোগাসনে উপবিষ্ট হলেন এবং সমস্ত ঘটনা করতলস্থ আমলোকের ন্যায় দেখতে পেলেন। তো তারপর তিনি বিচিত্র পদ ও অর্থযুক্ত সমগ্র রাম চরিত্র রচনা করলেন। বাল্মীকি ঋষি 24,000 শ্লোক, 500 সর্গ এবং 6 কাণ্ড, মানে কাণ্ড আর কি, 6 কাণ্ড তথা উত্তরাকাণ্ড রচনা করেছিলেন। রামায়ণ রচনা সম্পূর্ণ করে বাল্মীকি ভাবছিলেন এর প্রচার কী উপায় হবে। এমন সময় মণিবেশধারী রাজকুমার কুশ ও লব এসে তাকে প্রণাম করলেন। এই দুই ভ্রাতাকে সুকণ্ঠ ও মেধাবী দেখে মহর্ষি সকৃত সমগ্র রামায়ণ তাদের শেখাতে লাগলেন। তারাও খুব মন দিয়ে শিখতে লাগলেন। তো তারা যখন শিখলেন, একদম প্রতিটা গান, মধু, দ্রুত, মধ্য, বিলম্বিত, এই 3 রকমভাবেই তারা সুন্দর করে গাইলেন আর কি। মানে সমলয়ে গানের যোগ্য শৃঙ্গার, করুণ হাস্য, রৌদ্র ভয়ানক, বীর প্রভৃতি রস সমন্বিত এই কাব্য তারা গাইতে লাগলেন। সেই দুই ভ্রাতা গান্ধর্ববিদ্যা এবং স্বরের উচ্চারণ স্থান এবং মূর্ছনায় অভিজ্ঞ। তাদের কণ্ঠস্বর সুমধুর, তারা গন্ধর্বের তুল্যই সুন্দর এবং রূপলক্ষণ সম্পন্ন। তো বিম্ব থেকে উৎপন্ন বিম্বের ন্যায় তারাও রামদেহ থেকে উৎপন্ন অপর দুই রাম। কুশ ও লবের রামায়ণ গান শুনে মুনিগণের পরম বিস্ময় উপস্থিত হলো। তারা মানে কি বলবো ওটাকে, প্রীতমনে সাধু বলতে লাগলেন। কুশ ও লব ভাব সমন্বিত হয়ে অতি মধুর কণ্ঠে গাইতে লাগলেন।
উপস্থিত ঋষিদের মধ্যে কেউ 2 ঢাকাকে কলস পুরস্কার দিলেন, কেউ বা প্রসন্ন হয়ে বলকল দিলেন, কেউ বা মানে মুনিদের মধ্যেই আর কি কৃষ্ণসার, মৃগাচর্ম, আবার একজন যোগসূত্র দিলেন, হ্যাঁ এরকমভাবে যোগসূত্র দিলেন। কেউ আবার সে কমণ্ডলু বলে না, ওগুলো দিলেন, কেউ মঞ্জুত দিলেন, মেঘলা দিলেন, আবার একজন আসন এবং অন্য একজন কৌপিন দিলেন। কুশল্লভ রামায়ণ গান করে সর্বত্র প্রশংসা পেতে লাগলেন। একদা তারা অযোধ্যার রাজপথে গান করছেন এবং এমন সময় রাজা রামচন্দ্র তাদেরকে সাদরে স্বভবনে নিয়ে গেলেন। তারপর তারা রামের আজ্ঞায় মার্গ বিধান অনুসারে গাইতে লাগলেন। সবাই আশ্বিন রামচন্দ্র আনন্দ উপভোগের ইচ্ছায় গীত শ্রবণে উত্তরোত্তর আসক্ত হলেন। এই ছিল আজকের আমার গল্প। বাকিটা আমার দুপুর থেকে আবার শুরু করবো, তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। সময় হয়ে গেছে। বেরিয়ে যাবে দেখিস। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 6:58। তো আমি আজকে চিড়ে ভাজা খাবো না, আজকে মুড়ি খাবো। তেল মাখিয়ে নিয়েছি মুড়িটা, 2-4টে বাদাম নিয়েছি, যেহেতু আমি ব্রেকফাস্টে মুড়ি খেয়েছিলাম তো বাদাম নিয়েছিলাম। মুড়ি জল মুড়ি খেয়েছিলাম আজকে, তো তাড়াতাড়ি ভাত খাবো বলে জল মুড়ি খেয়েছিলাম। আর এখন সন্ধ্যাবেলায় আমি চা, দুধ চা নিয়ে নিয়েছি আর মুড়ি, এইটুকুনি খাবো। তো সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। এখন আমরা এখন বাইরে চললাম ফোটা দিতে, ছেলে এলো, এবার ছেলেকে নিয়ে এবার যাচ্ছি, তারপরে এসে খাবো। আজ ভাত বসাতে আমাদের দেরি হয়ে গেছে, তো খেতে করতে শুতে 12টা বেজে যাবে। তা বললাম চল আগে কুকুরকে খেতে দিয়ে আসি বাইরে, তারপর ভাত বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি দিয়ে আসতে হবে, নইলে আবার ভাতটা গলে যাবে। তো এখন এই যে আমরা যাচ্ছি, ওই দেখ তালা খুলবো কি কথা বলতে লেগেছি। হ্যাঁ ওকে ওখানেই দিয়ে দে, কালোটাকে ভয় পাই। জলগুলোটা কিনে না ওই দেখলে ওকে করে দিতে, আগে এর আগে দিয়ে দে, মারবো কিন্তু, ওখানে দিয়ে দে না, ও দিতে এইখানে, এই সাইডে দে, এই সাইডে ও পাঁচি দে, মারবো তোকে যে গেলে। দেখছিস এ তো বদমাস রে, নিজেরটাকে বাদ দিয়ে চলে এলো। এই কত আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমার ভাত গুলে যাবে। চ চ চ চ চ আপনার আমি খেলে চ, লাস্টে দিবি ওকে, খা খা খা। ও যাচ্ছে, ওর ভয় ঢুকে গেল। ওই এখানে দিয়ে দেয়, এখানে ওই না এটা দেখা কালু এসছে, এই যা এখানে দিয়ে দে। তাড়াতাড়ি খেলে, হ্যাঁ তাড়াতাড়ি দিতে পারছিস না বলে ওই আর একটা বেশ ছেলে ওইটা খাকা পরে স্ত্রী। চ এই যাচ্ছিস কোথা? এইখানে সাবধানে নিয়ে তুই নিয়ে চলে আয়, বাবা বকবে কিন্তু। আমি যেটা বলছি সেটা এখানে নিয়ে চলে আয়, সামনের মধ্যে দে। আবার সেই রাস্তার ধারে যাচ্ছি রে ছোড়া, মাঝখানে দে, মাঝখানে রাস্তায় উঠে পড়বে মারপিট করতে করতে, কথা বললে শোনে না। আয় 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 ওখানে দে, এখানে দে, এখানে আয় 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 কবি রে, কে এটা হাসি? ওই পাশে দিয়ে গেছে ওই রাস্তায়। ওই খেলি তো আয়
এই তুই খেলি তো, আয় আয় যা, ওখানে খেয়ে দিয়ে আবার চলে আসছে। যা ওদিকে যাও, খাবে না? মার বেলা নিয়ে তা খেয়েছিস তো, আবার ও খাবে না? তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। এই যে রাস্তা গাড়ি আসছে দেখে, যাও খাবে না? নিজেরটা খেলো, খেয়ে তো নরম লাগছিল, বেশ মারপিট করতে পারে তো। যা খাই, খেলি দিলি চলে যা নিজের রাস্তা নাতে। হয়েছে দেওয়া, হয়ে গেছে দেওয়া। ওই দেখ একজনকে আসছে ছুটে, কবি ওখানে দিয়ে দেখা, এখানে মারপিট করতে লাগবে, হিরো তো। যাবি না, মারবে, মারা যাই। হয়ে গেছে দা, পাতা তুলবো, দাঁড়াও। সরো সরো। ও সাবধানে, গাড়ি আসছে কিন্তু। ওগুলো তুলে নিয়ে এসছিস? যাবো খেতে। তাড়াতাড়ি কর, খাওয়া হয়ে গেছে দেখ, আমার ভাতটা সেদ্ধ হয়ে যাবে দেখি। গাড়ি এই জন্য আমি ঘর ঢুকতে পারছি না। তাড়াতাড়ি আয়, গাড়ি দূরে আছে। থাকা আপনি আপনি ছেড়ে যাবে, ওদের ওর মারপিট করবে, আবার ভাবাবে। চ, আমাদের পাতা তোলা হয়ে গেল, পুরে খাওয়ানো হয়ে গেল, আমার ঘরে যাচ্ছি। ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর প্লিজ আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এগিয়ে যেতে। এখন আগে আমার ছেলে দিয়ে যেত ভাত, আমি তো আসতাম না, ওই গাড়ি এত যাই না ঢোকা অব্দি ঘর, মনটা খুব করে, তাই জন্য পেছন আসছি তখন একটু ভিডিওটাও করে নিচ্ছি আর কি, এরকম আর কি।